জামাত ইসলামীকে এখন পুরো জাতি মিস করছে। জামাতকে যারা ভোট দেয়নি তারা এখন হারে হারে টের পাচ্ছে যে জামাতকে ভোট না দিয়ে কতটা ভুল হয়েছে এবং আক্ষেপ করছে যে কি করলাম। বিএনপি যে কত বড় প্রতারক এবং কত বড় ভণ্ড। বিএনপিকে যারা ভোট দিয়েছে তারা এখন টের পাচ্ছে এবং তারা আক্ষেপ করছে বিএনপিকে ভোট দিয়ে। জামাতকে ভোট না দিয়ে আক্ষেপ করছে, বিএনপিকে ভোট দিয়ে আক্ষেপ করছে। বরং ভোটারদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, ভোটাররা যে কারণে বিএনপিকে ভোট দিয়েছিল, ভোটারদের সেই প্রতিশ্রুতির সাথেই তারা প্রতারণা করছে। সমস্ত রাজনৈতিক সমঝোতা থেকে বিএনপি বেরিয়ে এসেছে। প্রতারণা করতে করতে প্রতারণার সর্বোচ্চ শিখরে আরোহণ করছে বিএনপি এবং মিথ্যা বলছে, জোট চুরি করছে, দিনে দুপুরে পুকুর চুরি করছে। দর্শক, বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম সংসদে এটা উত্থাপন করেছেন। সমঝোতা ভেঙে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর বিল পাস, রাজনৈতিক জোট চুরি। এর মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে একটা জাতীয় ঐক্য ছিল, ফ্যাসিবাদ বিরোধী সবাই ঐক্য, ইউনূস সবাইকে নিয়ে দেশ চালানো একটা ভিত্তি স্থাপন করে দিয়েছেন যে ক্ষমতায় যারাই আসুক সবাইকে একত্র করে মিলেমিশে দেশটা চালানো হবে। কিন্তু দেখা যাচ্ছে না, বিএনপি সমস্ত কিছুর সাথে প্রতারণা করে সমস্ত সমঝোতা ভেঙে দিয়েছে। সমস্ত সমঝোতা শেষ। ঐকমত্য কমিশনের কোনো ঐক্যমত তারা মানছে না, বরং জনগণ ঐক্যবদ্ধ হয়ে যে গণভোটে হা দিয়েছে এটাও তারা মানছে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ইউনূস সরকারের আমলে সরকারি মধ্যস্থতায়, সেগুলোও মানছে না। তারা মেজরিটির গোয়ার্তুমিতে যা ইচ্ছা তা করছে। এটা জাতির জন্য অশনি সংকেত। একটা মহাবিভাজন তৈরি হচ্ছে সোসাইটিতে, রাজনীতিতে। এর ফল সে অতীতের মতো জুলুম নির্যাতন নেমে আসা, বিরোধী দলের উপর সংঘাত সংঘর্ষ ছড়িয়ে পড়া। এবং বিএনপি সেটাই চায়। বিএনপি ভেবেছে জামাতকে, এনসিপিকে নির্যাতন করাটা সহজ হবে, কারণ আওয়ামী লীগ নির্যাতন করেছে বিএনপিকে, জামাতকে। এখন তো শুধু জামাতকে আর এনসিপিকে, এরা তো ছোট কিছু। অতএব নির্যাতন করে আমরা টিকে থাকতে পারবো না। ইটস রং। বরং বিএনপিকে তো সাহস করে নির্যাতন করেছিল, জিয়াউর রহমানকে সাহস করে তো রাজাকার বলেছিল আওয়ামী লীগ। কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘদিন কিন্তু আওয়ামী লীগ এগুলো করে টিকতে পেরেছিল, কিছুই হয়নি তাদের। এক পর্যায়ে বিএনপি থেমে গিয়েছিল। যতটুকু প্রতিবাদ জামাত শিবিরই করেছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, এবার তরুণ প্রজন্ম সচেতন। তরুণ প্রজন্ম, জেনজি, ছাত্র জনতা জেগে উঠলে তাদেরকে কেউ আটকাতে পারে না। অতএব বিএনপির যে চিন্তা ভাবনা, যে বিভাজন তৈরি করে আমরা ফ্যাসিস্ট হব, বিরোধী দলের উপর নির্যাতন করব, কিছুই হবে না, আমরা টিকে থাকবো না। টিকে থাকতে পারবে না, বিএনপি ধ্বংস হবে। দর্শক, সমস্ত রাজনৈতিক সমঝোতা ভেঙে ফেলেছে, বিশ্বাস ভঙ্গ করেছে। একদিকে জামাত বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছে জামাত জোট, আবার রাজনৈতিক সমঝোতা ভাঙা এবং রাজনৈতিক জোট চুরি করেছে বলে এই অভিযোগ করছে। এর মানে এই বিএনপির পরিণতি আমি দেখতে পাচ্ছি যে কোনো রিকনসিলিয়েশনের মাধ্যমে দীর্ঘদিন টিকে থাকবে এরকম না। বিএনপির পরিণতি হচ্ছে আওয়ামী লীগের মতো হারিয়ে যাবে। আপনারা দেখেছেন যে শেরপুর এবং বগুড়ায় দুইটা উপনির্বাচন হয়েছে। এই উপনির্বাচনে বিএনপি তাদের চরিত্র ফাঁস করে দিয়েছে। তারা সুষ্ঠু নির্বাচনে মোটেও বিশ্বাস করে না, বরং আওয়ামী লীগের চেয়ে জঘন্য। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর প্রথম দিকে অনেকগুলো সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিল, একটা পর্যায়ে এসে সবকিছুতে কারচুপি করা শুরু করেছে, তাও 5 বছর পর। আর কারচুপি করার জন্য অনেক জায়গায় বিএনপি, আওয়ামী লীগ সরকার হাতেই দেয়নি যে এগুলো ভালো আছে, ভালো থাকুক, যাতে জনগণ সন্দেহ না করে। এত সোজা না কারচুপি করে টিকে থাকা। এজন্য এনসিপি নেতা সরোয়ার তুষারের কথাটা আপনাদেরকে আবারও স্মরণ করে দিতে চাই। বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ হচ্ছে সফল বিএনপি। কারণ বিএনপি চায় আওয়ামী লীগ হতে, কিন্তু পারে না, পারবেও না। অর্থাৎ বিএনপি এখন যা চায় ওটা পারবে না। আর আওয়ামী লীগ বিএনপির দেখানো ভোট চুরির রাস্তায় সফল। 15.5 বছর টিকেছিল, এর চাইতে আর কত? যদি আকাম করে, কারচুপি করে 15.5 বছর টিকা যায়, এটা অনেক। অতএব বিএনপির কপালে বিপদ আছে, সুনির্দিষ্টভাবে, নিশ্চিতভাবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা 98টি অধ্যাদেশের সংশোধনী ছাড়াই পাশের রাজনৈতিক সমঝোতা ভেঙে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 পাশ করার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল।
দেখেন একটা স্পষ্ট যে ইউনূস সরকার আমলে যে সমঝোতা, ওটা বিএনপি এখন কিছুই মানছে না, যা ইচ্ছে তা করছে। যা ইচ্ছে তা কেন করতে হচ্ছে, দ্যাট ইজ কোয়েশ্চেন। বিএনপির এতে লাভটা কি? বিএনপি আসলে তেমন লাভ নেই। তো এই যে বরং বিএনপি জাতির কাছে প্রতারক হিসেবে আখ্যায়িত হচ্ছে, এটা তো লাভের কথা না, এটা তো লসের কথা। লাভ হচ্ছে বিএনপি কে ক্ষমতা এনেছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, ডিপ স্টেট। এখন ওই ডিপ স্টেট, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, ডিজিএফআই, গোয়েন্দা সংস্থা, এরা যা বলে বিএনপিকে সেটা শুনতে হয়, তাদের বাইরে যেতে পারে না, তাদের কথায় চলতে হয়। এই জায়গা হচ্ছে সমস্যা। এখন ওই এস্টাবলিশমেন্টের কাছে, এই জন্য পিনাকি ভট্টাচার্য বলেছে যে এটা তো বিএনপি, তারেক রহমান, বিএনপি, এটা হচ্ছে পুতুল সরকার। তাদের ওই পর্দার অন্তরাল থেকে ডিপ স্টেট যেটা বলে দেয়, নানান এজেন্সি যেটা বলে দেয়, ওইটাই করতে হয়। তাদের পছন্দ এখানে তেমন কিছু না। এই জন্য বিএনপি সারা জীবন যার জন্য আন্দোলন করলো, এখন তার উল্টো কাজ করলো। যেমন এই বিচার বিভাগের স্বাধীনতার জন্য কিন্তু বিএনপি সারা জীবন আন্দোলন করেছে, সারা জীবন বলতে অ্যাটলিস্ট 8 সালের পর থেকে। কিন্তু সেই বিচার বিভাগের স্বাধীনতাকে বিএনপি হত্যা করেছে পার্লামেন্টের মেজরিটির গায়ের জোরে। এখন কেন করেছে? ওই যে ভূমধ্যদেশ যে কারণে বাতিল করেছে, বিচারক নিয়োগ প্রক্রিয়া ওই কারণে বাতিল করেছে, এবং বিচার পৃথক সচিবালয়, বিচার বিভাগীয়, ওটাও বাতিল করতে হয়েছে এই কারণে। এজেন্সির চাপে বা এজেন্সির পরামর্শ। এজেন্সির কথা কেন শুনতে হচ্ছে? এজেন্সি তাকে ক্ষমতা এনে দিয়েছে এবং সামনে আরো বিভিন্ন নির্বাচনে ক্ষমতা এনে দিবে। তো দর্শক, এই জোট চুরি করে, এভাবে বিশ্বাস ভঙ্গ করে, এভাবে বিএনপি টিকতে পারবে না, তাদের কপালে বিপদ আছে। প্রতিষ্ঠানকে দলীয়করণের মহা উৎসব বলে অভিহিত করেছেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, মাননীয় স্পিকার, আপনি জানেন অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো নিয়ে একটি বিশেষ কমিটি করা হয়েছিল। সেখানে 98টি অধ্যাদেশ সম্পর্কে আমরা ঐক্যমত পোষণ করেছিলাম। সেগুলো অ্যাজ ইট ইজ যেভাবে আছে সংসদে বিল আকারে আসবে এবং পাশ হবে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলটিও সেই তালিকা অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বিলটি উত্থাপনের মাত্র আধা ঘন্টা আগে একটি সংশোধনী দেওয়া হলো। এর মাধ্যমে রাজনৈতিক সমঝোতা কনসেনসাস ভঙ্গ করা হলো। এর মানে এই যে পার্লামেন্টারি কমিটি বা 2 দিন আগেও যে বিষয়ে ঐক্যমত হচ্ছে ওটাও মানে না। এবং বিশ্বাসঘাতকতা, প্রতারণা কিভাবে করে দেখেন, বিল সংসদে উত্থাপনের আধা ঘন্টা আগে পরিবর্তন করে ফেলে, যাতে কেউ বুঝতে না পারে বা কিছু করার না থাকে। যেহেতু ব্রড মেজরিটি, আবার সংসদের কঠোরতা তো আপনারা জানেন, ওখানে যা ইচ্ছে তা করা যায় না। একটা কার্যপ্রণালী বিধি আছে, সময় সংক্ষিপ্ত, প্রচুর খরচ হয়। এজন্য একটা নির্দিষ্ট পদ্ধতি সলচাতুরি করে একটা সময় পার করতে পারলে স্পিকার বলেন যে এখানে আর কিছু করার নাই, রুলিং দিয়ে দেন যে এই পর্যায়ে আর কিছু করার নাই, এটা এটা সময় সময় নাই, সময় নেই, সময় শেষ, সময় সময় স্পিকারের সারাদিন কথা, সময় সময় সময়। বিএনপি এক ভয়ানক প্রতারণার খেলায় মেতে উঠেছে। এই প্রতারণার ফল আওয়ামী লীগের মতোই হবে। তবে আওয়ামী লীগের এই ফল পেতে লেগেছে 16 বছর, আর বিএনপির 16 মাসও লাগবে না।